সমন্বিত নদী ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট একটা আলোচনার বিষয়, এবং আমি ধারণা করি সেই আলোচনা অনেক বিস্তৃত এবং সম্প্রসারিত। সেখানে আপনারা যে প্রসঙ্গগুলো তুলেছেন, তিস্তা তো আলোচনা হবেই বলে আমি ধারণা করি, আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরও আলোচনা বিস্তৃত হবে। সামরিক ক্ষেত্রে চীনের সাথে আমাদের যোগাযোগ এবং দ্বিপাক্ষিক একটা সম্পর্ক রয়েছে। ক্রয় বিক্রয় করবো কিনা এই সফরে, সেইটা মনে হয় ওই মানে লিডারশিপ পর্যায়ে ওইগুলো আসলে যে আলোচনা হয় না, দোজ আর left to the details are easily left at the operative level. তো নিশ্চয়ই আমরা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করি। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি আমরা বিভিন্ন প্রাইভেট সেক্টরের সাথে যোগাযোগ করছি, এবং প্রাইভেট সেক্টরের আপনারা জানেন যে চীনের একটি সুনির্দিষ্ট অর্থনৈতিক জোন বাংলাদেশে গড়ে উঠবার কথা রয়েছে, সেই অনুযায়ী কাজও হচ্ছে। সেখানে বিভিন্ন প্রাইভেট সেক্টরের সাথে মাননীয় লিডারশিপের সাথে অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে, এবং আপনি এও জানেন যে যেটা আমরা বলেছি যে একটা ইনভেস্টমেন্ট ফোরাম হবে। সুতরাং নিশ্চয়ই আমরা চীনা বিনিয়োগ বাংলাদেশে চাই। আমরা নিশ্চয়ই মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরও কর্মী নেবার জন্য অনুরোধ করব, কিন্তু আপনারা যারা মালয়েশিয়ার শ্রমবাজার ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়ার বিদেশি শ্রমিক আনার ক্ষেত্রে, এবং সেটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, অন্যান্য সব দেশের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা বর্তমানে বিদ্যমান, তারা সেই পুরো প্রক্রিয়াটাকে একটা রিভিউ প্রসেসের মধ্যে নিচ্ছে। সুতরাং আমরা মনে করি যখন রিভিউ প্রসেসটা শেষ হবে তখন বাংলাদেশ অগ্রাধিকার পাবে। আমাদের তরফ থেকে তো অবশ্যই তাদের অনুরোধ করা হবে। সেই সাথে আমি মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এটা আরো দ্বিপাক্ষিক রিলেশনশিপটাকে, সম্পর্কটাকে আরো কম্প্রিহেন্সিভ দেখতে। মালয়েশিয়া হলো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম মুসলিম দেশ যা বাংলাদেশকে স্বীকৃতি জানিয়েছিল। মালয়েশিয়াতে একটি গত আসিয়ানের লাস্ট চেয়ার ছিল মালয়েশিয়া, এবং আপনারা জানেন আসিয়ানের সাথে আমরা আরসেপ, তারপর সেক্রেটারিয়াল ডায়ালগ পার্টনারের সাথে সংযুক্ত হতে যাচ্ছি। সুতরাং ওই সম্পর্কটাও মালয়েশিয়া আমরা ব্যবহার করতে চাই আসিয়ানে ঢুকবার জন্য। তাছাড়া রোহিঙ্গার ক্ষেত্রে আসিয়ান এবং বিশ্বব্যাপী মালয়েশিয়া একটা আমাদের জোরালো সমর্থক। সুতরাং ওই বিষয়গুলোই আরও আলোচনায় আসবে। তো আমার বক্তব্যের মূল সুরটা হলো অবশ্যই আমরা কর্মী নেবার জন্য মালয়েশিয়াকে অনুরোধ করব, কিন্তু এই সফরে আরও যে ডাইভার্স জরুরি কম্পোনেন্টগুলো আছে দ্বিপাক্ষিক সম্পর্কে সেগুলোও আলোচনা হবে। চীনের ক্ষেত্রেও তাই।